627 খ্রিস্টাব্দ হিজরি পঞ্চম সাল মদিনার একটি যুদ্ধক্ষেত্রে ক্ষুধার্ত ও ক্লান্ত একদল সাহাবী পরিখা খনন করছিলেন। শত্রুপক্ষের তুলনায় সংখ্যায় তারা বেশ কম, আর চারদিক থেকে শত্রুরা তাদেরকে ঘিরে রেখেছে। এমন মুহূর্তে তাদের নেতা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশাল পাথরে কোদাল দিয়ে আঘাত করলেন আর বললেন, আমি এখান থেকে সিরিয়ার প্রাসাদ দেখতে পাচ্ছি, পারস্যের রাজধানী দেখতে পাচ্ছি, ইয়েমেনের দরজা দেখতে পাচ্ছি। এই কথা শুনে সেদিন অনেকেই মনে মনে অবাক হয়েছিল। অবিশ্বাসী কাফেররা ভেবেছিল, এ কেমন কথা? আজ যাদের পেটে খাবার নেই আর তারাই বলছে বিশ্বজয়ের কথা। কিন্তু ইতিহাস সাক্ষী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রতিটি ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয়েছিল। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন দেশ বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন, কখন দিয়েছিলেন, আর সেই ভবিষ্যদ্বাণীগুলো কিভাবে বাস্তবে রূপ নিয়েছিল। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। গায়েব বা অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার। কোনো নবী, কোনো রসুল, এমনকি কোনো মানুষই নিজে থেকে ভবিষ্যৎ জানতে পারেন না। তবে আল্লাহ তার মনোনীত নবী রাসূলদের কিছু কিছু বিষয় জানিয়ে দেন ওহীর মাধ্যমে। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا। একমাত্র তিনি অদৃশ্যের জ্ঞানের অধিকারী। তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না, তার মনোনীত রসুল ছাড়া। আর সেক্ষেত্রে আল্লাহ তার রসুলের সামনে ও পেছনে পাহারাদার নিযুক্ত করেন। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিজয়ের সংবাদ দিতেন, তা তাঁর নিজের কথা ছিল না, ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া সংবাদ। আর এই ভবিষ্যদ্বাণীগুলোই ছিল তার নবুয়তের অন্যতম প্রমাণ। এই সুসংবাদগুলো তিনি দিয়েছিলেন এমন এক সময়ে যখন মুসলমানরা মক্কায় চরম নির্যাতনের শিকার হচ্ছিলেন। এমনই একদিন সাহাবী খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে নিজেদের কষ্টের কথা জানিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের জন্য দোয়া করুন, আল্লাহর কাছে সাহায্য চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবাঘরের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। তিনি উঠে বসলেন এবং দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর কসম, আল্লাহ এই দিনকে অবশ্যই পূর্ণতা দান করবেন। এমন একদিন আসবে যখন একজন উষ্ট্রারোহী সানআ থেকে হাজারামাউত পর্যন্ত একা সফর করবে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। কিন্তু তোমরা বড্ড তাড়াহুড়া করছো। দর্শক, এবার আসুন জেনে আসি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন অঞ্চল বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন। হীরা বিজয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুসংবাদগুলোর প্রথম একটি প্রতিফলন দেখা যায় ইরাকের প্রাচীন শহর হীরা বিজয়ের মাধ্যমে। নবম হিজরিতে তাবুক যুদ্ধের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আদি বিন হাতিমকে বলেছিলেন, আমার সামনে হীরাকে দৃশ্যমান করা হয়েছে, তোমরা অচিরেই তা জয় করবে। এর মাত্র ৩ বছর পর ১২ হিজরিতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মুসলমানরা হীরা জয় করেন। মিশর বিজয়। এর পরপরই আসে প্রাচীন সভ্যতার দেশ মিশরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেছিলেন, শীঘ্রই তোমরা মিশর বিজয় করবে। সেখানকার অধিবাসীদের সাথে তোমরা উত্তম ব্যবহার করো, কারণ তাদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এখানে আত্মীয়তার সম্পর্ক বলতে বোঝানো হয়েছে হজরত ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরাকে, যিনি ছিলেন মিশরের কন্যা, আর আমাদের নবীজি ছিলেন হজরত ইসমাইলেরই বংশধর। পরবর্তীতে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই ভবিষ্যদ্বাণীও অক্ষরে অক্ষরে সফল হয়। শাম, পারস্য ও ইয়েমেন বিজয়। তবে সবচেয়ে রোমাঞ্চকর ঘটনাটি ঘটেছিল খন্দকের যুদ্ধে। খন্দকের যুদ্ধে সেই বিখ্যাত পরিখা খননের সময় একটি বিশাল পাথর আটকে যায়। সাহাবীরা ভাঙতে পারছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এগিয়ে এলেন, কোদাল হাতে নিয়ে বিসমিল্লাহ বলে
প্রথম আঘাত করতেই পাথরের 1/3 ভেঙে গেল। তিনি বললেন, আল্লাহ মহান, আমাকে শামের চাবি দেওয়া হয়েছে। আমি এখান থেকে সেসব এলাকার লাল প্রাসাদগুলো দেখতে পাচ্ছি। দ্বিতীয় আঘাতে আরও 1/3 ভাঙল। এবার তিনি বললেন, আমাকে পারস্যের চাবি দেওয়া হয়েছে, আর আমি এখন মাদায়েনের সাদা প্রাসাদগুলো দেখতে পাচ্ছি। তৃতীয় আঘাতে পাথরটি টুকরো টুকরো হয়ে সম্পূর্ণরূপে ভেঙে গেল। তখন তিনি বললেন, আমাকে ইয়েমেনের চাবি দেওয়া হয়েছে, আর আমি এখন সানা শহরের প্রবেশপথ দেখতে পাচ্ছি। জেনে অবাক হবেন, সে সময় মদিনা রক্ষা করাই যেখানে মুসলমানদের কাছে কঠিন ছিল, অথচ তার কয়েক বছরের মধ্যেই হজরত আবু বকর ও হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে শাম, পারস্য এবং ইয়েমেনের মতো পরাশক্তিগুলো মুসলমানদের অধীনে চলে আসে। ইরাক বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সমগ্র ইরাকও মুসলমানদের নিয়ন্ত্রণে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শীঘ্রই ইসলামের ব্যাপক প্রসার ঘটবে, যখন আল্লাহর পথে যুদ্ধের জন্য 3টি সেনাদল গঠিত হবে। তা হল সিরিয়ার সেনাদল, ইয়েমেনের সেনাদল ও ইরাকের সেনাদল। ইস্তাম্বুল বিজয়। সবশেষে আসে ইসলামের ইতিহাসের অন্যতম গৌরবময় অধ্যায় কনস্টান্টিনোপল বা বর্তমান ইস্তাম্বুল বিজয়। তৎকালীন রোমান সাম্রাজ্যের এই দুর্ভেদ্য রাজধানী বিজয়ের ঘোষণা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, অবশ্যই ইস্তাম্বুল জয় করা হবে। আমি এই বিজয়ের সেনাপতিকে চিনি এবং তার বাহিনীকেও চিনি। নবীজির এই কথার প্রায় ৮০০ বছর পর ১৪৫৩ সালে উসমানীয় সুলতান মুহাম্মদ আল ফাতিহ মাত্র ২১ বছর বয়সে ইস্তাম্বুল জয় করে নবীজির এই ভবিষ্যৎবাণীকে বাস্তবে রূপ দেন। শুধু নির্দিষ্ট কিছু অঞ্চল নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের বৈশ্বিক প্রসারের কথাও জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, নিশ্চয় আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে গুটিয়ে আমার সামনে হাজির করেছেন এবং আমাকে এর পূর্ব ও পশ্চিম সীমানা দেখানো হয়েছে, আর যতটুকু আমার জন্য সংকুচিত করা হয়েছে ততটুকুতে অচিরেই আমার উম্মতের রাজত্ব বিস্তার লাভ করবে। ইতিহাস দেখলে বোঝা যায় এই কথা কতটা সত্য হয়েছে। মাত্র কয়েক দশকের মধ্যে ইসলাম আরব উপদ্বীপ থেকে ছড়িয়ে পড়েছিল মধ্যপ্রাচ্য, পারস্য, উত্তর আফ্রিকা, মধ্য এশিয়া পর্যন্ত। দর্শক, এবার একটু ভেবে দেখুন, যে মানুষটি মক্কায় নিপীড়িত ছিলেন, যার সাহাবীরা না খেয়ে পরিখা খনন করছিলেন, তিনি সেই চরম সংকটের মুহূর্তে বলেছিলেন বিশ্বজয়ের কথা। এটা কোনো রাজনৈতিক কৌশল ছিল না, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে দেয়া চূড়ান্ত বার্তা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আর তিনি মনগড়া কোনো কথা বলেন না, তা তো কেবল ওহী, যা তার প্রতি প্রত্যাদেশ হয়। তালহা ইবনে রেজা, নিউজ 24।